হরে কৃষ্ণ। আমি সায়নী। নীলমাধব সেবা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা জানব সৃষ্টিকর্তা ব্রহ্মা হিরণ্যকশিপুকে কি বর প্রদান করেছিলেন এবং বর পাওয়ার সত্ত্বেও নৃসিংহদেব কিভাবে তাকে হত্যা করল। হিরণ্যকশিপুকে যখন ভগবান বধ করার জন্য উদ্যত হলেন, হিরণ্যকশিপু বুঝতে পারলেন তার মৃত্যু নিশ্চিত। কিন্তু সে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে যে বর পেয়েছে সেটা বিফল হয় কি করে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, হে হিরণ্যকশিপু, স্মরণ করো, তুমি বর চেয়েছিলে যে আমার সৃষ্টির কোনো প্রাণী থেকে তোমার মৃত্যু হবে না, কিন্তু তোমাকে বধ করতে উদ্যত এই নৃসিংহদেব আমার সৃষ্টির কেউ নন, আমি ওনারই সৃষ্টি। তুমি বর চেয়েছিলে যে গৃহের ভেতরে কিংবা বাইরে তোমার মৃত্যু হবে না। তুমি চেয়ে দেখো, তোমার মৃত্যু উপস্থিত হয়েছে ঠিক গৃহের চৌকাঠের মাঝে, অর্থাৎ ভেতরেও নয় বাইরেও নয়। তুমি বর চেয়েছিলে দিনের বেলায় কিংবা রাত্রিবেলায় তোমার মৃত্যু হবে না, কিন্তু এখন দিনও নয় রাত্রিও নয়, এখন সন্ধিক্ষণ, গোধূলি লগ্ন। তুমি বর চেয়েছিলে জলে ভূমিতে বা আকাশে তোমার মৃত্যু হবে না, কিন্তু এখন তুমি যে স্থলে শায়িত রয়েছ তা জল, ভূমি বা আকাশ নয়, নৃসিংহদেবের উরুদেশ। তুমি বর চেয়েছিলে কোনো পশু বা মানুষের হাতে তোমার মৃত্যু হবে না। শ্রীহরির এই রূপটি ঠিক পশুও নয় আবার মানুষও নয়। তুমি বর চেয়েছিলে কোনো অস্ত্রে তোমার মৃত্যু হবে না, কিন্তু দেখো, নৃসিংহদেব তার নখ দ্বারাই তোমার শরীর বিদীর্ণ করতে উত্তপ্ত হয়েছেন। নখ অস্ত্ররূপে গণ্য নয়। তুমি বর চেয়েছিলে প্রাণী অপ্রাণী কারোর থেকেই তোমার মৃত্যু হবে না। ভগবানকে প্রাণী বা অপ্রাণী রূপে নির্দেশ করা হয় না। তিনি সমস্ত প্রাণী বা অপ্রাণীর সৃষ্টিকর্তা স্বরূপ, সমস্ত প্রাণীর প্রাণ। তুমি বর চেয়েছিলে অধর লোকবাসী মহাসর্প পর্যন্ত কারোর হাতেও তোমার মৃত্যু হবে না। শ্রীহরি ব্রহ্মাণ্ডের মধ্যে ঊর্ধ্বলোক কিংবা অর্ধলোকের বাসিন্দা নন, তিনি বৈকুণ্ঠে নিত্য বিরাজমান। তুমি বর চেয়েছিলে জরা ব্যাধিতে তুমি আক্রান্ত হবে না। সেই অনুসারে তুমি জরাগ্রস্ত হওনি বা ব্যাধিগ্রস্তও নও, তবুও তুমি এখন মৃত্যুর কবলস্থ। তুমি বর চেয়েছিলে ব্রহ্মাণ্ডে একছত্র অধিপত্য লাভ করে অপ্রতিদ্বন্দ্বী রাজা হবে। সেই অনুসারে ব্রহ্মাণ্ডের সমস্ত দিকপালেরও তুমি অপ্রতিদ্বন্দ্বী হয়ে রাজত্ব করেছ। কিন্তু তুমি বর চেয়েছিলে তপস্যা ও যজ্ঞ অভ্যাসের ফলে লব্ধ সমস্ত যজ্ঞসিদ্ধি লাভ করতে, যেগুলি কোনোদিনও বিনষ্ট হবে না। আমি তোমাকে আমরত্ব বিনা সেসব বর দিয়েছি। সেই সমস্ত যজ্ঞসিদ্ধির যথেষ্ট অপব্যবহার করেছ, তাই নৃসিংহরূপী সাক্ষাৎ মৃত্যুরও মৃত্যু উপস্থিত হয়ে তোমাকে পরাস্ত করছেন। ভগবান নৃসিংহদেব ভয়ঙ্কর গর্জন করতে করতে বললেন, আমার ভক্তের চরণের অপরাধীকে আমি কখনো ক্ষমা করি না। এই বলে বজ্র নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করলেন। এই রকম ছোট ছোট পৌরাণিক কাহিনী শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ।